অগ্নিমূল্য সবজি বাজার প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। বাজারে গিয়ে হাত পুড়ছে আমজনতার। মালদা শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া বাজার সমস্ত বাজারে একই চিত্র। বিক্রেতাদের দাবি অতিবৃষ্টির জেরে এবারে সবজি চাষে কোপ পড়েছেন। তাছাড়া অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে। বর্তমানে মালদা শহরের বাজার দর: আলু 20 টাকা, পেঁয়াজ 30 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 50 টাকা, ঝিঙা 50 টাকা, বেগুন 60 টাকা, লঙ্কা 200 টাকা, আদা 120 টাকা, করলা 40 টাকা। এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালি। ক্রেতাদের দাবি, হঠাৎ করে বাজারে এই অগ্নিমূল্য অবস্থা। আগে যেখানে 100 টাকায় ব্যাগ ভরে যেত, সেটা এখন 500 টাকা লাগছে। এই বিষয়ে বিক্রেতাদের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে একাধিক জায়গায় জেলার বন্যা পরিস্থিতি হয়েছে। সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানি হয়। এক, আমদানি কম, অন্যদিকে বন্যায় অনেক ফসল ডুবে যাওয়ার কারণে দাম বেড়েছে সবজি। দাম তো হিসেবে অনেক দাম, সব 60 টাকা 80 টাকা কিলোর নিচে কিছুই নাই, তাই না? আগে কেমন দাম? আগের দাম কমই ছিল, আপ ডাউন তো হচ্ছেই। তবে যে মানে এখন যে বর্তমান যেরকম দাম আছে, সেটা অতিরিক্ত দাম হয়। পরিমাণ কেমন নিচ্ছেন আগের থেকে? আগের থেকে ওই আমাদের তো যা ছোট ফ্যামিলি, সেই হিসাবে হয়তো 250 হাফ কিলো নিলেই হয় কিছু কিছু জিনিস। আগে বেশি ছোট, হ্যাঁ, তাও কিছু সস্তা হলে হয়তো বেশি নি, সে জায়গায় কমই নিচ্ছে। জানাতে বিক্রেতারা কি বলছে, কেন বাড়ছে? বিক্রেতাদের সাথে তো ওইরকম না, যারা যেমন দাম নিচ্ছেই, একটু ঘুরলে হয়তো ওর কাছে 5 টাকা কম, না হলে ওর কাছে 5 টাকা বেশি। সবজি আমদানি কম হয়েছে, বন্যাতে সব জমি জায়গা সব ডুবে গেছে, তাই জন্য দামটা বেশি। কেমন দাম দিয়েছে? টমেটো 70 টাকা কিলো, লঙ্কা 110, 100 টাকা কিলো। আর কাস্টমাররা কেমন নিচ্ছে? দাম বেশি, যে কম নিচ্ছে, 100 গ্রাম নিচ্ছে লঙ্কা 250 নিচ্ছে, 200 নিচ্ছে, এইটাই 1-2 সপ্তাহ ধরে চলছে। মালদা জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয়, কিন্তু নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে, এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না, যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে, বাইরে থেকে সবজি আমদানি কি করে করা যায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।